হ্যালো ব্রাদার্স, আজকে আমরা দেখব পৃথিবীতে কোন ধর্মের মানুষ বেশিভাবে সংখ্যালঘু আছে এবং কত সালে কোন ধর্ম টপকায় সেই জিনিসটা আজকে দেখব। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি। 1800 সাল থেকে 2100 সাল পর্যন্ত, মানে এখন 2025 চলতেছে, ঠিক আরো প্রায় 75 বছর নাকি 100 বছর বা 75 বছর আমরা দেখব যে সামনে কি হতে পারে। দেখতে পাচ্ছেন, প্রথমেই আমরা যদি একটু হিস্টোরিটা দেখি, সেটা হচ্ছে চাইনিজ ফোক রয়েছে সব থেকে বেশি, কত 310 মিলিয়ন নাকি। আর আমরা সর্বনিম্ন যদি দেখি, সর্বনিম্ন রয়েছে নন রিলিজিয়ন, মানে ধর্ম মানে না, সেটা হচ্ছে 3,23,000 লোক। এটা 1800 সালে 1801 চলে আসছি। এন্ড আমরা যদি এখন দেখতে থাকি, আমরা হিন্দু দেখতে পাচ্ছি 3 নম্বরে, ইসলাম দেখতে পাচ্ছি 4 নম্বরে। মানে তখন হিন্দুর সংখ্যা বেশি ছিল, খ্রিস্টান তার থেকেও বেশি ছিল, চাইনিজ ফোক তার থেকেও বেশি, তারপরে বুদ্ধ ছিল, বাদেশ ছিল, বুদ্ধ কম ছিল, আদার ছিল, মানে মোটামুটি 4টা তো ধর্ম, আর বাকিগুলো হচ্ছে ইহুদি কিন্তু শিখদের থেকে বেশি, ইহুদি। আচ্ছা, খ্রিস্টান আর ওদিকে ইহুদি আলাদা না? আলাদা, একদমই আলাদা। 1820 সাল চলতেছে, আমরা ঠিক 2100 সাল পর্যন্ত যাব। খ্রিস্টান তো শেয়ার করবেন ভিডিওটা। আমি এখন অপেক্ষায় আছি, চাইনিজ ফোক তো আরো অনেক বেশি। আমি এখন অপেক্ষায় আছি, কি বলো তো, তুমি গেস করো তো, আমি এখন কি দেখার জন্য অপেক্ষায় আছি? কি দেখা যায়? মুসলমান বা ইসলাম হিন্দুকে টপকায় কখন, কোন সালে? এবং তারপর থেকে তো আর পারেও নাই না, এইটা আমরা দেখবো। এটা ওয়ার্ল্ড ডেটা ভাই, এটা আমাদের বানানো কিছু না, মানে আমরা কিছু করি না, আমাদের কোনো হাত নাই। 1836 সাল চলতেছে, 1837 খ্রিস্টান চাইনিজ ফোককে টপকাবে। আমার মনে হয় কি ওয়ার্ল্ডের মধ্যে খ্রিস্টান বেশি, আমি জানি না, আমি টোটাল ডাটা দেখে আমি শিখবো। এবং আমি চাই আপনারা একটু সবাইকে অ্যাথিস্ট সবচেয়ে বেশি, অ্যাথিস্ট আপনি অডিয়েন্সে শেয়ার করে জানতে বলো, কারণ অনেকেই এটা জানে না। এই যে 1800 সালে অনেকে শিখতে পারবে এটা, আপনারা শেয়ার করবেন যে কোন সালে কোন ধর্মের মানুষ বেশি ছিল ওয়ার্ল্ডের মধ্যে। যেমন আমরা যদি খ্রিস্টান দেখি, 1850 সালে মনে হয় টপকাইছে। 1850 সালে খ্রিস্টান ওয়ার্ল্ডের মধ্যে বেশি ছিল, হিন্দু ছিল। এবং তুমি একটা ব্যাটেল দেখো, 156 মিলিয়ন, আর এদিকে ইসলাম হচ্ছে 145 মিলিয়ন, মোটামুটি একদম মানে হাড্ডাহাড্ডি লড়াই। তো এই লড়াইতে জিততে হলে কি করতে হয়? যা করতে বলার দরকার নেই, চলো আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে হবে কিছু মানে আদার আছে নন রিলিজিয়ন, মানে ধর্ম মানে না 1.6 মিলিয়ন লোক, ধর্ম মানে এরা জাতিগত ধর্মই মানে। এখন বর্তমানে তো এর সংখ্যা অনেক বেশি, অনেক। এই সংখ্যাগুলো কিন্তু এগুলো থেকে নেমে আসছে। হ্যাঁ, মানে এই যে খ্রিস্টান, চাইনিজ, হিন্দু, ইসলাম, এই সবগুলো থেকে সব থেকে নেমে আসছে, নন রিলিজিয়নে বেশি বাড়ছে। বুদ্ধিস্টরা কিন্তু আগে যাচ্ছে, বুদ্ধিস্টরা কিন্তু ওই জাতিগত বুদ্ধিস্টরা আগাই যাবে। এবং হিন্দু আর ইসলামের মধ্যে ফাইটটা কোন সালে শেষ হয় আমরা সেটাও দেখবো। ভিডিওটা শেয়ার করে রাখবেন সর্বোচ্চ, কারণ এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে অনেকে। এটা কোনো ধর্মীয় দাঙ্গা না বা এরকম কিছু না। একটা জিনিস খেয়াল করো যে ইসলাম কত দ্রুত বাড়তেছে। হ্যাঁ, এটা 1900 হ্যাঁ, এটা 1993 সালের দিকে টপকে গেল। নন রিলিজিয়ন বাড়তেছে, তুমি এটা খেয়াল করছো? বাড়বে তো, নন রিলিজিয়ন আরো বাড়বে এদের থেকে কমতেছে। কিন্তু 1901 সালে ইসলাম হিন্দুদের থেকে বেশি উপরে যায়। 1903 সালে, 1904 মনে রাখবেন, 1904 সালে সবথেকে বেশি ওয়ার্ল্ডে ইসলাম ছিল হিন্দুদের থেকে। খ্রিস্টান ওয়ার্ল্ডের মধ্যে বেশি। অনেকে এটা মানতে চায় না যে ইসলাম নাকি 1 নম্বরে, এটা অনেকে মানতে চায় না। এদেরকে কি বলা উচিত? ইসলাম 1 নম্বরে না তো, ইসলাম 1 নম্বরে না। ইসলাম আমি এখন বর্তমানে জানি ইসলাম কত, 3 নম্বরে নাকি। আমরা দেখি, আমরা 2100 সাল পর্যন্ত একটা প্রেডিকশন দিব। 2100 সাল মানে আজ থেকে 75 বছর সামনে কি হতে পারে। কত আগাচ্ছে। তুমি দেখো মানে ধর্ম মানে না, তারা প্রচুর পরিমাণে আগাচ্ছে। ধর্ম যারা মানে না, যারা হচ্ছে নাস্তিকদের সংখ্যা, তুমি কি এটা জানো? এই নাস্তিকদের সংখ্যা কিন্তু জন্মগ্রহণ করতেছে না। এই যারা মানে ধর্ম মানে, তাদের ভিতর থেকে কিন্তু নাস্তিক জন্ম হচ্ছে। নন রিলিজিয়ন আমার মনে হয় 5 নম্বরে যাবে। এই চাইনিজ ফোক একসময় 1 ছিল, এখন দেখো 4-এ। চাইনিজ ফোক 4-এ কেন? কারণ চাইনিজ ভাগ হচ্ছে। তুমি 1939 সালে যাচ্ছ, ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, কিন্তু তখন কিন্তু ভাগ হয়ে ধর্মটাকেও আলাদা করে ফেলছে, মানে ধর্ম অনেক চেঞ্জ হয়ে গেছে। এইবার ইসলাম কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম যেভাবে আগাচ্ছে, মানে আগাবেই তো একটা সময়। না, আমরা সেই ব্যান্ডটাই দেখবো 1948, আমরা তো চলে এসেছি না। ঠিক আছে, 2100 সালে কি হয় সেটা দেখবো। তুমি দেখো, বৌদ্ধ ধর্মের থেকে ধর্ম মানে না সেই মানুষের সংখ্যা বেশি, অনেক বেশি। এবং এটা কি দ্রুত বাড়তেছে, কি দ্রুত। চাইনিজ ফোক টপকে গেল, হিন্দু টপকাবে, আমি শিওর। ভাই দেশে মানে পৃথিবীতে হচ্ছে কি, এটাই হচ্ছে।
এই ইমেজিন করো, এটা আমার বানানো না। আরে বাবারে, মাত্র 4-5 বছরের ব্যবধানে কি ধর্ম হচ্ছে? মানে না ইসলামের এরকম সংখ্যা মুসলিমদের থেকেও বেশি, হিন্দু মুসলিমদের থেকেও বেশি যারা ধর্ম মানে। শোনো, খ্রিস্টানদের টপকাবে? খ্রিস্টান, ইসলাম, হিন্দু এই সব বাদ দিয়া নন রিলিজিয়নে যাচ্ছে। এরা ধর্ম মানে না, এরকম অনেক মানুষ আছে ধর্ম ত্যাগ করছে। কারণ আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে ধর্ম ত্যাগ আমাদের করছে। ধর্মে উগ্রতা ভাই, আমাদের হিন্দু, আমাদের মুসলিম, এই ধর্মগুলিতে খুব উগ্রতা। এই আবার 1978 সালে কিন্তু ইসলাম বাড়তেছে। এই ডাটাগুলো কিন্তু জোস, আমার কাছে কিন্তু এগুলো ভালো লাগে। ইসলাম বেড়ে গেছে। আমার মনে একটা জিনিস তুমি খেয়াল করো, নন রিলিজিয়ন থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে সেটা কিন্তু কাউন্ট হয়। আমার এটা মনে হচ্ছে কেন জানি যে এই টাইমটাতে নন রিলিজিয়ন থেকে অনেক মানুষ ইসলামে চলে গেছে, অনেক মানুষ খ্রিস্টানে চলে গেছে। হতে পারে কিনা, হতে পারে, আমার একটু মনে হচ্ছে। হতে পারে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, এটা যত হবে ততই ভালো আমার মনে হয়। এই 3 নম্বরে যে মালটা আছে না, নন রিলিজিয়ন, এটা যত কম হবে তত পৃথিবীতে শান্তি বেশি হবে আমার মনে হয়। জীবনেও না, হ্যাঁ, ওইটা যত উপরে থাকবে পৃথিবীতে তত শান্তি। মানে ধর্ম যারা কি না মানবে তত শান্তি মানে হবে। আমি কিন্তু ধার্মিক মানুষ ভাই, আমার উল্টাপাল্টা বললেন না, কিন্তু গোটা পৃথিবীতে সবচেয়ে বড় দাঙ্গা কিন্তু ফ্যাসাদ হয় কিন্তু ধর্মের কারণে। আই এম সরি, মানে সেটা হতে পারে ইসলাম, সেটা হতে পারে হিন্দু, সেটা বিশেষ হতে পারে করে খ্রিস্টান। হিন্দু মুসলিম এই ধর্মে উগ্রতা বেশি। খ্রিস্টানে নাই তুমি বলতে চাও যেটা? খ্রিস্টান আছে, ইহুদি আছে, প্রচুর ইহুদি তো সর্বোচ্চ উগ্রতা। আচ্ছা যাই হোক, আমরা নন রিলিজিয়নকে টপকে ইসলাম ধর্মে গ্রহণ করানোর মানুষ মনে হয় পেয়ে গেছি। হ্যাঁ, এবং ঠিক 2019-20 সালে কিন্তু হিন্দুদের সংখ্যা ইসলামের সংখ্যা এটা মোটামুটি বেশি ছিল। ও মাই গড, মানে ওই নন রিলিজিয়ন কিন্তু বেড়ে গেছিল। এই তুমি একটা